কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে কথা হবে কসোভো সম্পর্কে। বর্তমান সময়ে বাংলাদেশিদের মাঝে একটা নতুন সম্ভাবনা, একটি সুযোগ এসেছে, সেটা হচ্ছে কসোভো। তো কসোভো সম্পর্কে যদি বলি, তো এই বিষয়টা আসলে অনেকেই বর্তমান সময়ে কসোভো যাওয়ার জন্য আহ, আগ্রহ প্রকাশ করছেন। তো এই সকল বিষয়গুলো কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশি যে সকল ভাইয়েরা আছে তাদের জানা দরকার। বিশেষ করে যারা আমরা এতদিন সার্বিয়া, আহ, বুলগেরিয়া, তারপরে বিভিন্ন অন্য দেশ ম্যাসেডোনিয়া, ইউরোপের যে বলকান কান্ট্রিগুলোর জন্য আমরা ট্রাই করেছি। তো শেষমেশ দেখা যাচ্ছে যে সব জায়গাতে কিন্তু বাংলাদেশিদের জন্য একটা খারাপ একটা ইফেক্ট ইতিমধ্যে দেখা দিয়েছে। তো কসোভো নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেক ভাইয়েরাই এই বিষয়টা প্রকাশ করেছেন যে আমরা কসোভোতে ঢুকবো, কিভাবে যাব, বা কসোভোতে কেমন বর্তমান পরিস্থিতি। তো বিষয়টা নিয়ে যদি বলি, বিশেষ করে কসোভো এমন একটা দেশ যেখানে বর্তমান সময়ে বাংলাদেশিদের উপস্থিতি খুবই কম। এবং কসোভোতে যেহেতু একটা ট্যুরিস্ট কান্ট্রি, কসোভো হচ্ছে একটা ট্যুরিস্ট কান্ট্রি, তো এখানে আপনার সারা বছরই ইউরোপের যে অন্যান্য দেশগুলো আছে তার থেকে কিন্তু এই কসোভোতে জীবনযাত্রার মান বা অনেক সব কিছুর দিক থেকেই কিন্তু একটা কম খরচে মানুষ ঘোরাফেরা করতে পারে। তো যে কারণে ইউরোপের বিভিন্ন দেশ থেকে কসোভোতে সারা বছরই ট্যুরিস্ট আসে, বা এখানে সারা বছরই আপনার কাজের যে একটা চাহিদা সেটা কিন্তু এখানে থাকে। তো বিশেষ করে এই জায়গাতে যদি আপনি যেতে চান, তো আপনার বিশেষ করে যে কাজগুলো আপনি পাবেন সেটার বড় একটা দিক হচ্ছে যে রেস্টুরেন্ট শিল্পে, রেস্টুরেন্ট ব্যবসার সাথে যে কাজগুলো আছে সেইগুলোতেই কিন্তু আপনারা যেতে পারবেন। এবং এই এর উপরে কিন্তু ভিসাগুলো হয়ে থাকে বাংলাদেশিদের জন্য। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে কসোভোর ভিসা প্রসেসিং হয় কি না। তো কসোভোতে বাংলাদেশিদের জন্য যে ভিসাটা চালু আছে সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসাটা বাংলাদেশ থেকে সাধারণত হয়ে থাকে। তাছাড়া অন্যান্য যে ভিসা ক্যাটাগরিগুলো আছে সেগুলো বাংলাদেশিদের জন্য ওইভাবে হয়ে থাকে না। তো বাংলাদেশ থেকে যারাই কসোভোর জন্য ফাইল নিয়ে থাকে, তো তারা একটু অন্য দেশ থেকে আপনার এই ওয়ার্ক পারমিট যে ভিসাটা সেটা করিয়ে এনে দেয়। তো যে কারণে একটু তাদের টাকাটা একটু বেশি নিয়ে থাকে। তো এই হচ্ছে বিষয়। এবং কসোভোতে আপনার সাধারণত যে বিষয়টা লক্ষণীয়, যে আপনার কসোভোতে আপনি সহজে কাগজপাতি করতে পারবেন। এখানে কিন্তু আপনার যে অন্য অন্য যে দেশগুলোর যে রিকোয়ারমেন্টস থাকে, তো তার তুলনায় অনেক আপনারা এখানে সুযোগ সুবিধা দিয়ে থাকে কসোভো সরকার, যে যারা এই ওয়ার্ক পারমিটে লিগাল ওয়েতে কসোভোতে যাবে তাদের জন্য কিন্তু অনেক কিছুই সুযোগ সুবিধা বা অনেক স্যাক্রিফাইস তারা করে থাকে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে কসোভোতে বর্তমান যে বেতন কাঠামো, তো বলকান অঞ্চল বা বলকান কান্ট্রির যে দেশগুলো আছে সেখানকার তুলনায় আপনার এই কসোভোতেও বেশি একটা বেতন নেওয়া, কিন্তু এখানে জীবনযাত্রা চলাফেরার মান, কাজকর্ম সব কিছু কিন্তু ইজিলি আপনি পেয়ে যাবেন। তো এই হচ্ছে বিষয়। তো যে কারণে অনেক ভাইরা আছে যে কসোভোতে যাওয়ার আগ্রহ প্রকাশ করে। এবং কসোভো থেকে কিন্তু আপনারা আহ, অনেক সময় কাগজপাতি করে বা লিগাল ওয়েতে কিন্তু আপনারা সেন্ট্রাল ইউরোপের অন্য অন্য দেশে কিন্তু আপনারা মুভ করতে পারবেন। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আর বর্তমান সময়ে যেটা দেখা যায় যে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য কিন্তু এই বর্তমান সময়ে কিন্তু ইউরোপের বা বলকান অঞ্চলের অনেক দেশই কিন্তু তাদের আর ডোর ক্লোজ করে ফেলেছে। হ্যাঁ, তো নিচ্ছে না, তারা ওয়ার্ক পারমিট দিচ্ছে না, বা ওয়ার্ক পারমিট ইস্যুতে অনেক ধীরগতি, বিভিন্ন ঝামেলা। তো যে কারণে কিন্তু এখন দেখা যায় যে আমরা কিন্তু যে কোনো একটা ইউরোপের যে কোনো একটা দেশ যদি আমরা পাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করি, সেখানে যাওয়ার জন্য সবাই কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করি। তো এই চেষ্টাটা আপনারা এমনভাবে করবেন যাতে আপনারা সেখানে যে সব কিছু যাচাই বাছাই না করেই যে দিবেন টাকা পয়সা বা আপনাদের মূল্যবান যে সময়টা, সেটা কিন্তু আপনারা যে দিবেন এটা কিন্তু আপনারা অনেক ভেবে চিন্তে দিবেন। কারণ বিশেষ করে বর্তমান বাংলাদেশে যে এজেন্সিগুলা, এগুলা কিন্তু অনেক
প্রতারণা করছে বা অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে কিন্তু ইউরোপের যে স্বপ্ন দেখাচ্ছে সেটা দেখায় কিন্তু তারা তাদেরকে নিরাশা করে দিচ্ছে এবং টাকা পয়সা তাদেরকে কিন্তু নষ্ট করাচ্ছে, সময় নষ্ট করাচ্ছে। তো এগুলো আপনারা দেখে শুনে দিবেন এবং ভালো একটা এজেন্সি দেখে আপনারা এই কাজটা করাবেন। এবং ইউরোপের যে বিশেষ করে ইউরোপের যে ভিসাটা হচ্ছে আপনার কসোভোর যে ভিসাটা, এটা কিন্তু সাধারণত বাংলাদেশ থেকে এই যে ডি ক্যাটাগরি যে ভিসাটা, ওয়ার্ক পারমিট ভিসা, এটা কিন্তু আপনার ম্যাসেডোনিয়া বা ইউরোপের অন্যান্য দেশে এম্বাসি আছে। তো সেখান থেকে কিন্তু তারা আমাদের এই ঢাকায় বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে তারা কিন্তু সেখান থেকে করে নিয়ে আসে। তো সাধারণত আপনার কসোভো যেতে খরচ কেমন হবে? তো আপনি ধরেন যে বর্তমান কসোভোর জন্য আপনি 9 থেকে 10 লাখ টাকা আপনি ধরে তুন আপনার কসোভোর জন্য। এবং তারা যে আলাদাভাবে ভিসাটা করিয়ে নিয়ে আসবে একটা মাধ্যমে, সেখানে আপনার আরও 3 লক্ষ টাকা আপনি ধরে রাখেন। টোটাল আপনার 11 লাখ টাকার ভিতরে কিন্তু আপনার এই কসোভোর ভিসাটা হয়ে যাবে। তো এই হলো বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি যে বর্তমানে এই যে কসোভো নিয়ে অনেকেই কিন্তু অনেক রকম কথাবার্তা বলছে বা অনেক রকম অনেক কিছু শোনা যাচ্ছে। তো আপনারা বিশেষ করে এগুলো একটু খেয়াল করবেন যে আপনাদের যে এজেন্সি বা আপনাদের যে মাধ্যম, এদেরকে আগে থাকতে আপনারা কোনো টাকা পয়সা দিবেন না। তো তারা আগে আপনাদের সব কিছু অ্যারেঞ্জ করবে, তারপরে বিশেষ করে টাকা দিবেন। যে এগ্রিমেন্ট যে মানিটা সেটা দিবেন না, কারণ বিশেষ করে কসোভোতে বাংলাদেশিদের জন্য ভিসা রিজেকশন হারটা কিন্তু বেশি। কিন্তু যদি আপনি প্রকৃত যদি স্কিল হন, প্রকৃত যদি আপনি দক্ষ হন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা হবে 100-এ 100। কারণ এখানে কসোভোর যে ওয়ার্ক পারমিট ভিসাটা, এটা কিন্তু সচরাচর তারা ওইভাবে দিয়ে থাকে না। তো আপনি যদি প্রকৃত যদি আপনার স্কিল থাকে বা কোনো একটা স্পেসিফিক বিষয়ে যদি আপনার নলেজ থাকে, তাহলে কিন্তু আপনি এই কসোভোর জন্য ট্রাই করতে পারেন এবং আপনার ভিসা হবে 100-এ 100। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এবং কসোভোতে কিন্তু বর্তমানে ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে কম বেশি অনেকেই গিয়েছে এবং স্টুডেন্ট ভিসায় যারা যাবে বা যারা যাচ্ছে তাদের কিন্তু একটা সুন্দর একটা ফিউচার কসোভোতে আছে। বিশেষ করে তাদের অনেক কাজের সুযোগ সুবিধা সেখানে আছে এবং তারা যে টিআরসি কার্ডটা পাবে সেটা নিয়ে তারা কিন্তু সেন্ট্রাল ইউরোপে ওয়ার্ক পারমিট হোক বা অন্য কোনো ভিসায় হোক তারা কিন্তু সহজে মুভ করতে পারবে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। এবং কসোভোতে বর্তমান যে বেতন কাঠামো, এটা খুবই ভালো একটা বেতন কাঠামো। যদিও বা সেই দেশের টাকার মান কম বা স্যালারি কম, তারপরেও বর্তমান সময়ে কিন্তু কসোভোতে খুবই ভালো একটা ডিমান্ড, তারা কাজের একটা ডিমান্ড রয়েছে এবং বেতন কাঠামো খুবই ভালো। এবং যে বেতনটা তারা দিয়ে থাকে সেটা কিন্তু বাংলাদেশি আমরা যারা ওয়ার্কার, জেনারেল যারা ওয়ার্কার, তাদের জন্য চলাফেরা বা সেক্ষেত্রে বা বাসায় ফ্যামিলি দেখা এদিক সেদিক করে কিন্তু খুবই একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু তারা পায়। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। এবং এই সব কিছু মিলে কিন্তু বর্তমান কসোভোর যে পরিস্থিতি সেটা খুবই ভালো আছে। তো অনেক বাংলাদেশি ভাইরা কিন্তু বর্তমানে এই কসোভোর জন্য ট্রাই করছেন বা অনেক এজেন্সি বা মাধ্যম কিন্তু বলছেন যে আপনারা কসোভোতে আসেন, কসোভোর জন্য ফাইল জমা করেন, যেটা যদি আপনাদের ভাগ্যে থাকে তো হবে। তো বিশেষ করে এই বিষয়টা আপনার খেয়াল রাখবেন যে আপনাদের যদি বিশেষ কোনো স্পেসিফিক স্কিল থাকে বা আপনাদের যে দক্ষতা থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা এই কসোভোর জন্য ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের ভিসা হবে, এটা সুনিশ্চিত থাকে। তো আজকে এই পর্যন্তই। কসোভো নিয়ে কিন্তু আগামীতে আমি আরও একটা ভিডিও নিয়ে আসছি। সে পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি খুব শীঘ্রই আপনাদের জন্যই কসোভোর একটা ভিডিও, আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আনতে চলেছি। ধন্যবাদ সবাইকে।